সকালবেলাটা বেশ রোদ উজ্জ্বল দিন দিয়ে শুরু করলাম আর চলে আসলাম রান্নাঘরে। সকাল থেকেই রান্নাবান্না, যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না, তাই দেখতেই পাচ্ছ মটরের ডাল বের করে নিলাম। পেঁপে দিয়ে মটরের ডাল করব, পেঁপে টমেটো দিয়ে মটরের ডাল, বাঁধাকপি করব, আলু দিয়ে পনির করব আর নিম বেগুন করব। এই যে আমি বাঁধাকপিটাকে একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব, কারণ এখনকার বাঁধাকপি তো একটু সিটি মেরে নিলে আর বাঁধাকপির গ্যাসটাও অত থাকবে না, তাহলে খেতেও ভালো লাগবে। আবার গ্যাসটাও একটু কম হবে, কারণ বাঁধাকপিতে ফুলকপিতে খুব গ্যাস হয়। তবু তো খেতে ভালো লাগে, মাঝে মাঝে ইচ্ছা করে খেতে, কি করব বলো। আর শনিবারের দিনকে জন্য হাজার রান্না করলেও মনে হয় কম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, অল্প সিদ্ধ করেছি, আর এটা হচ্ছে আমার সকালের খাবার। আর এই হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করেছি। নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আমি গীতা সরকার অফিসিয়াল আমার চ্যানেলটার নাম। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সবার কাছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এই যে আমি এখন পনির রান্না করব, তার জন্য তেলের উপরে দিয়ে দিয়েছি। প্রথমে পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি, বেশ ফ্রেশ পনির ছিল। তারপরে তেলের ওপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আদা জিরে বাটা দিয়েছি, তার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু ঝোলটা বেশ খেতে টেস্ট হয়। জলের পরিমাণটাও দিয়ে দিলাম অল্প, যেহেতু আলুগুলো সিদ্ধ করা। জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনিরটা আজকে বেশ ফ্রেশ ছিল, যেহেতু সকালবেলায় দাদাটা আমাদের পাড়ায় এসেছিল বিক্রি করতে, প্রত্যেক শনিবারেই আসে, তাই ফ্রেশ পনির বেশ খেতে ভালো, বাসি কোনো জিনিস না। তারপরে পনির নামিয়ে করে দিলাম নিম বেগুন ভাজলাম। নিম বেগুন ভাজতে ভাজতেই চলে গেলাম ঘরের বিছনাপত্র গোছাতে। এই তো আমাদের মেয়েদের কাজের আর শেষ হয় না। তারপরে একটু খাট টাটগুলো মুছামুছি করে নিলাম। প্রতিদিনের কাজ এগুলো করে একেবারে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নেব, যাতে আর পরে বিছনায় হাত না দিতে হয়। দেখতেই পাচ্ছ, আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে বেগুন ভাজছিলাম, নিম বেগুন, সেটাই হচ্ছে না ভাজছি। আর বাইরের ওয়েদারটা দেখো। তারপরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম, দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম। ওই যে বলেছিলাম না, এখনও রান্না আছে, ভাত টাত বেড়ে নিয়েছি। এইবার গরম গরম পাঁপড় ভাজা ভেজে নিলাম, ডালের পাতে খাবে। এই তো একটার পর একটা আমাদের সাজানো থাকে কাজ। এখানেই আজকের ভিডিওটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার